আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কি অবস্থা? কেমন আছি আমরা সকলেই? আশা করি ভালো আছি সকলেই। সো আমরা গত ক্লাসে আমাদের ৭ নাম্বার লেকচারটা কমপ্লিট করেছি। আমরা এই টপিকটা পড়েছিলাম। কিম কন্ডাক্টেড আ গ্রেভ অপারেশন ইন সাউথ কোরিয়া। কিম সাউথ কোরিয়াতে একটি ভয়াবহ অপারেশন চালিয়েছিল। একটা অপারেশন মানে হচ্ছে যে যেমন র‍্যাব, আর্মি, পুলিশ তারা কোনো একটা অপরাধ বের করার জন্য যে ক ব্যবস্থা গ্রহণ করে সেটাই হচ্ছে এখানে অপারেশন। ঠিক সেরকম কিম সাউথ কোরিয়াতে একটা অপারেশন চালিয়েছিল উইদিন হাফ অ্যান আওয়ার। কতক্ষণের মধ্যে? আধা ঘন্টা সময়ের ভিতরে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিগ্রি। মানে আমাদের মাত্রা বোঝাচ্ছে কি মাত্রায় কাজটা হয়েছে। হুম? তো উইদিন এ গ্ল্যান্স মানে চোখের পলকে, উইদিন মোমেন্টস মুহূর্তের মধ্যে, উইদিন 5 মিনিটস ৫ মিনিটের মধ্যে, উইদিন আ উইক আফটার হিজ ওথ অফ রিভেঞ্জ মানে তার প্রতিশোধের শপথ নেওয়ার ১ সপ্তাহের মধ্যে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিগ্রি। ওকে, ফাইন। এরপরের স্লাইডে আমরা চলে যাই। দেখেন পরেরটা কি বলেছে? ব্র্যাড অ্যাসাসিনেটেড দ্য হিস্টোরিক্যাল কর্লিয়ন ফ্যামিলি। ব্র্যাড ঐতিহাসিক কর্লিয়ন ফ্যামিলিতে গুপ্ত হত্যা চালিয়েছিল। অ্যাসাসিনেট অ্যাসাসিনেটেড মানে গুপ্ত হত্যা চালিয়েছিল। অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা, ওটা হচ্ছে নাউন। আর অ্যাসাসিনেটেড মানে গুপ্ত হত্যা চালিয়েছিল ভার্ব। ব্রেড অ্যাসাসিনেটেড দ্য হিস্টোরিক্যাল কর্লিয়ন ফ্যামিলি মানে ব্রেড ঐতিহাসিক কর্লিয়ন ফ্যামিলিতে গুপ্ত হত্যা চালিয়েছিল। কেন? টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ। টু এস্টাবলিশ হিজ ওন সুপ্রিমেসি তার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ। টু টেক দ্য কন্ট্রোল অফ দ্য আফ্রো আমেরিকান পেনিনসুলা কিসের জন্য? আহ, মানে আফ্রো আমেরিকান পেনিনসুলাতে তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। ঠিক আছে? কেন? মানে আমরা কেন দ্বারা কোয়েশ্চেন করে এই অ্যান্সারটা পাচ্ছি। এজন্য এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ। পরেরটা দেখেন, ফর এনশিওরিং হিজ পার্সোনাল সেফটি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কজ। তারপর হচ্ছে টু সেফলি কন্ডাক্ট হিজ ড্রাগস, আর্মস অ্যান্ড প্রস্টিটিউশন বিজনেস। কেন? কিসের জন্য? কেন? নিরাপদে তার মাদক, অস্ত্র এবং প্রস্টিটিউশন বিজনেস মানে হচ্ছে ব্যবসা এটা চালানোর জন্য নিরাপদে। আচ্ছা, সো আমাদের এই স্লাইড শেষ। এখন আমরা আহ লেকচার 7 এ চলে আসলাম। তো আজকে আমরা এই লেকচার 7 টাই করব। ঠিক আছে? লেকচার 7 এর পরের যে স্লাইডটা এটাতে আমরা আর যাব না। আমরা আজকে এইটাই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, এটা কিন্তু আর বড় বড় একটা সেন্টেন্স। কি বলেছে? দ্য জায়ান্ট পাইথন of North Carolina devoured a tiny desert fox of West Sahara at Reagan Zoo on International Tiger Day. আচ্ছা, তো এটা আমাদের কি বলছে? দ্য জায়ান্ট পাইথন। পাইথন মানে হচ্ছে সাপ, বিশাল আকৃতির সাপ। জায়ান্ট পাইথন অফ নর্থ ক্যারোলিনা মানে নর্থ ক্যারোলিনার বিশাল একটা অজগর ডিভার্ট মানে গিলে ফেলেছিল। আর টিনি ডিজার্ট ফক্স একটা ক্ষুদ্র মরুভূমির শিয়ালকে অফ ওয়েস্ট সাহারা কোথায়? পশ্চিম সাহারার একটা মরুভূমির ক্ষুদ্র শিয়ালকে গিলে খেয়েছিল অ্যাট রিগানজো। কোথায়? রিগানজোতে। রিগানজো মানে রিগান চিড়িয়াখানায়, জোটার নাম হচ্ছে রিগান। রিগান চিড়িয়াখানায় অন ইন্টারন্যাশনাল টাইগার ডে। কোন দিন? আন্তর্জাতিক আন্তর্জাতিক বাঘ দিবসে। তাহলে অর্থটা কি দাঁড়ায়? আন্তর্জাতিক বাঘ দিবসে, হ্যাঁ, পশ্চিম সাহারার রিগান জোতে বিশাল আকৃতির একটি পাইথন, একটা অজগর সাপ, নর্থ ক্যারোলিনার বিশাল একটা অজগর সাপ, একটা ক্ষুদ্র পশ্চিম সাহারার একটি ক্ষুদ্র মরুভূমির শিয়ালকে গিলে খেয়েছিল। অর্থটা কি বুঝতে পারলাম? দ্য জায়ান্ট পাইথন অফ নর্থ ক্যারোলিনা। নর্থ ক্যারোলিনার একটা বিশাল অজগর ডিভার্ড গিলে খেয়েছিল আর টিনি ডিজার্ট ফক্স অফ ওয়েস্ট সাহারা। ওয়েস্ট সাহারার একটা ক্ষুদ্র মরুভূমির শিয়ালকে অ্যাট রিগানজো। কোথায়? রিগানজোতে অন ইন্টারন্যাশনাল টাইগার ডে মানে আন্তর্জাতিক বাঘ দিবসে। তো চলেন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, দা জায়ান্ট পাইথন আমরা কি জানি? আর্টিকেল গুলো অলওয়েজ অ্যাডজেক্টিভ, এখানে আমরা লিখেছি অ্যাডজেক্টিভ।
পাইথন, পাইথন হচ্ছে সাপ, নাউন। সো নাউনটা মানে পাইথনটা কেমন? জায়ান্ট পাইথন। তার মানে এটা কি জায়ান্ট অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ দা অ্যাজেক্টিভ পাইথন আর সরি দা অ্যাজেক্টিভ জায়ান্ট অ্যাজেক্টিভ অ্যান্ড পাইথনটা হচ্ছে নাউন। এরপর অফ হচ্ছে প্রিপোজিশন, নর্থ ক্যারোলিনা, তাহলে দুইটা নাউন, টু নাউন can never ever settle side by side. When two nouns are settled side by side, the first one turns into an adjective, but the second one remains a noun. তাহলে এখানে নর্থটা কি হবে? অ্যাডজেক্টিভ, ক্যারোলিনা হবে নাউন। আর এখানে ডিভার্ট, ডিভার্ট মানে গিলে খেয়েছিল, এটা হবে ভার্ব। এরপর দেখেন, আর তিনি ডিজার্ট ফক্স, একটা ক্ষুদ্র মরুভূমির শিয়াল, তাহলে ফক্সটা নাউন। কেমন ফক্স? ডিজার্ট ফক্স, মরুভূমির শিয়াল। আরো বলছে টিনি ডিজার্ট ফক্স মানে ক্ষুদ্র, এটা অ্যাডজেক্টিভ। এ আর্টিকেল অলওয়েজ অ্যাডজেক্টিভ, তাহলে এ অ্যাডজেক্টিভ, টিনি অ্যাডজেক্টিভ, ডিজার্ট অ্যাডজেক্টিভ, ফক্স নাউন। অ্যাডজেক্টিভ 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 নাউন, রাইট। এরপর অফটা হচ্ছে আবার প্রিপোজিশন। এরপর ওয়েস্ট সাহারা, ওয়েস্ট নাউন, সাহারাও নাউন, কিন্তু দুইটা নাউন কখনো পাশাপাশি বসে না, যদি বসে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাই ওয়েস্ট অ্যাডজেক্টিভ, সাহারা নাউন, এই যে প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ নাউন। এরপর অ্যাট, অ্যাট হচ্ছে প্রিপোজিশন। রিগান, জো, রিগান, জো, ওই যে আমরা পড়েছিলাম হসপিটাল, ডক্টর, বাস, ড্রাইভার। সো বাস ছিল অ্যাডজেক্টিভ, ড্রাইভার ছিল নাউন, হসপিটাল ছিল অ্যাডজেক্টিভ, ডক্টর ছিল নাউন। ঠিক একইভাবে রিগান হবে অ্যাডজেক্টিভ, জো হবে নাউন। এই যে প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন, পরে আবার অন, অন হচ্ছে আমাদের প্রিপোজিশন, অন প্রিপোজিশন। এরপরে ইন্টারন্যাশনাল টাইগার ডে, আন্তর্জাতিক বাঘ দিবস, ডে হচ্ছে নাউন, কেমন ডে? টাইগার ডে, অ্যাডজেক্টিভ, কেমন? ইন্টারন্যাশনাল, আরো গুরুত্ব দিয়েছে। সো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লেভেলে আমরা সাজিয়েছি। এখন এটাকে আমরা ফ্রেজ লেভেলে সাজাবো, কিরকম বিষয়টা? দ্য জায়ান্ট পাইথন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন? আমরা জানি a noun phrase is such a phrase that normally begins with an adjective and ends in a noun. তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। দ্য অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, পাইথন নাউন দিয়ে শেষ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। অফ, অফটা কি? অফ প্রিপোজিশন দিয়ে শুরু, আর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে a prepositional phrase is such a phrase that normally begins with a preposition and ends in a noun. অফ, অফ প্রিপোজিশন দিয়ে শুরু, ক্যারোলিনা নাউন দিয়ে শেষ, তাহলে এটা হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ডিভার্ট, ডিভার্টটা ভার্ব, এটা থাকবে, এটা আমার দেওয়ার দরকার নেই। আর তিনি ডিজার্ট ফক্স, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, ফক্স নাউন দিয়ে শেষ, নাউন ফ্রেজ। অফ ওয়েস্ট সাহারা, অফ প্রিপোজিশন দিয়ে শুরু, সাহারা নাউন দিয়ে শেষ, তাহলে এটাও কি হবে? এটা হবে নাউন, সরি অফ প্রিপোজিশন দিয়ে শুরু, সাহারা নাউন দিয়ে শেষ, তাহলে এটা হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর অ্যাট রিগান জো, অ্যাট রিগান জো, এটাও কি প্রিপোজিশনাল ফ্রেজ। অন ইন্টারন্যাশনাল টাইগার্স ডে, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে তো আবার আমাদের ভাগ আছে, যে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ না নাউন ফ্রেজ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? সো আর তিনি ডিজার্ট ফক্স, এটা নাউন ফ্রেজ, এই পর্যন্ত ঠিক আছে। পরে অফ ওয়েস্ট সাহারা, ওয়েস্ট সাহারায়, এটা হচ্ছে আমাদের কি? প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর অ্যাট রিগানজো, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্ড অন ইন্টারন্যাশনাল টাইগার ডে, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনারা যদি আমার পিছনের আগের লেকচারগুলো করে থাকেন, তাহলে অবভিয়াসলি এই বিষয়টা বুঝবেন যে এটা কেন আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হলো, এটা কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো, এই দুইটা। ঠিক আছে? আচ্ছা। এরপর আমরা জানি নাউন ফ্রেজ প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ, রাইট? নাউন ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। সরি, এখানে নাউন ফ্রেজটা নাউন ফ্রেজ আকারে আছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটা যে অফ নর্থ ক্যারোলিনা, এটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অবযুক্ত, অবযুক্ত যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজই, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রিপোজিশনাল ফ্রেজ আছে অবযুক্ত, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা মনে রাখবেন। মাঝখানে হবে ভার্ব। এরপর নাউন ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অফ ওয়েস্ট সাহারা, অফ দিয়ে শুরু, তার মানে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ একটা অ্যাড দিয়ে শুরু আর একটা অন দিয়ে শুরু। এটার আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, আপনারা যদি আমার লেকচারগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত শেষ। এরপর দেখেন, আমরা জানি নাউন ফ্রেজ প্লাস অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। ভার্ব, এই যে ভার্বটা আমরা বসেছি, ভার্ব, নাউন ফ্রেজ প্লাস অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা পড়েছিলাম হু অর হুইচ ক্যান বি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, হু অর হুইচ ক্যান বি দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স। কে বা কারা একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। আবার কে বা কারা একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তাহলে সাবজেক্ট নাউন ফ্রেজ, ভার্ব নাউন ফ্রেজটা হবে অবজেক্ট, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা, এটা এখানে অ্যাডভার্বিয়াল হিসেবেই বসবে। সো একটা আদর্শ সেন্টেন্স, হ্যাঁ, একটা আদর্শ সেন্টেন্সের মধ্যে কি কি
বিষয় থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, কমপ্লিমেন্ট, এগুলো থাকে। সো আমরা কি এটা প্রমাণ করতে পারলাম একটা আদর্শ সেন্টেন্স? ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি আমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। তো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।